আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। শিক্ষার শেষ নেই, আসুন শিখি। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু চেঞ্জ আন্ডারলাইন স্টাইল ইন মাইক্রোসফট ওয়ার্ড ইন টু ওয়ে, অর্থাৎ দুইটি পদ্ধতিতে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে আন্ডারলাইনগুলি আছে এই আন্ডারলাইনের স্টাইলগুলি চেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করব। এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু চেঞ্জ আন্ডারলাইন স্টাইল ইন মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা যেই লাইন বা যেই ওয়ার্ডে এই আন্ডারলাইনগুলি দিতে চাই সেই আন্ডারলাইনগুলিকে আমরা কি করব, সিলেক্ট করব। তাহলে আমরা প্রথম সিলেক্ট করে নিলাম, এই লাইনটি ধরুন সিলেক্ট করে নিলাম। এই যে হাউ টু চেঞ্জ আন্ডারলাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমরা কি করলাম, প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম, করার পর এখন আমরা দুটি পদ্ধতিতে এবং কয়েক ধরনের আন্ডারলাইন আছে সবগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনারা টিউটোরিয়ালটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে শিখবেন এবং অন্যদেরকে শেখার জন্য উৎসাহিত করবেন। আর সেজন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি সবার ঘরে ঘরে রাখবেন। তাহলে আমরা যে এই যে ফন্ট যে গ্রুপটি আছে, ফন্ট গ্রুপে যে ইউ আছে, এই ইউর সামনে একটি ড্রপ ডাউন আছে, আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করলাম। তাহলে আমরা প্রথম যে আন্ডারলাইনটি আছে সেটি আমরা দিব। ধরুন এই আন্ডারলাইনটি আছে, দিলাম। দেওয়ার পর এখন আমরা খালি জায়গায় ক্লিক করব। দেখুন আন্ডারলাইনটি কি হলো, একটি লাইন হয়ে গেল। আন্ডারলাইন আপনারা দেখতে পারতেছেন। আমরা আবার সিলেক্ট করলাম, আবার সেই ইউতে ক্লিক করলাম। এখন আমরা নিচেরটাতে ক্লিক করব। দেখুন নিচেরটাতে ক্লিক করলাম, দুটি দাগ পড়ে গেল আন্ডারলাইন। তাহলে বিভিন্ন স্টাইল কিন্তু আমরা শিখতেছি। আবার সিলেক্ট করলাম, ইউর যে ড্রপ ডাউনটি আছে, এখন আমরা এটাকে কি করব, তৃতীয় নাম্বার যেটি আছে দেখুন এটি একটু মোটা হয়ে গেল। এই আন্ডারলাইনটি একটু কি হলো, মোটা হলো। আবার সিলেক্ট করব, আবার ইউতে ক্লিক করব। এখন আমরা এটাতে ক্লিক করব। দেখুন ডট 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 একটা আন্ডারলাইন। তাহলে কিন্তু আমরা বিভিন্ন স্টাইলে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আন্ডারলাইন পরিবর্তন করা শিখতেছি। আবার কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইউর সামনে যে অ্যারোটি আছে, অ্যারোটিতে আমরা ক্লিক করলাম। এখন আমরা এটাকে ক্লিক করব। দেখুন এটাকে ক্লিক করার পর এটা একটু ভিন্ন টাইপের দেখা গেল। আমরা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করলাম, আবারও অ্যারোতে ক্লিক করব। এরপর আমরা নিচেরটা দেখব। দেখুন আন্ডারলাইনের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইউর যে সামনে অ্যারোটি আছে আমরা এখন নিচেরটা নিলাম। দেখুন এটা আবার অন্য ধরনের একটি স্টাইল। আমরা আবারও সিলেক্ট করব, আবারও আমরা ইউর যে সামনে অ্যারোটি আছে এরপরে আমরা এটাতে সর্বশেষে ক্লিক করব। দেখুন তাহলে আমরা কিন্তু কয়েকটি আন্ডারলাইন স্টাইল কিন্তু আমরা পরিবর্তন করে শিখলাম। এই ছিল প্রথম পদ্ধতি। এখন আমরা একটু দ্বিতীয় পদ্ধতিতে শিখব, যে দ্বিতীয় পদ্ধতিতে কোথায় কিভাবে আমরা আন্ডারলাইনের স্টাইল করব। কারণ কোনো কারণবশত যদি আপনি প্রথম পদ্ধতি মনে না থাকে, দ্বিতীয় পদ্ধতিতে আপনি কিন্তু সেই আন্ডারলাইনগুলি স্টাইল করতে পারবেন। তাহলে আমরা সিলেক্ট করে নিলাম, কাজ সিলেক্ট। এই যে ফন্ট গ্রুপ আছে, হোম ট্যাবের যে ফন্ট গ্রুপ আছে, এই যে একটি অ্যারো আছে, অ্যারোতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটি বক্স চলে আসবে, উইন্ডো, ছোট উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা যে আন্ডারলাইন যে স্টাইলটা আছে সেই স্টাইলটার মধ্যে আমরা যে অ্যারোটি আছে, ডাউন অ্যারোটি আছে, সেটি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই জায়গার থেকে আমরা যদি এটা দেই, দেখুন এটা আবার কি ধরনের একটি স্টাইল। আবার যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, আমরা ফন্ট গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আন্ডারলাইন যে স্টাইলটা আছে সে জায়গায় চলে আসলাম। এরপর ধরুন আমরা এটাতে চাচ্ছি, দেখুন হ্যাঁ, তাহলে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্টাইল দিতে পারতেছি মাইক্রোসফট ওয়ার্ডে। আবারও কি করলাম, ফন্ট গ্রুপের যে কর্নারে যে অ্যারোটি আছে সে অ্যারোতে ক্লিক করলাম, আন্ডারলাইন স্টাইলে আসলাম, অ্যারোতে আসলাম। এখন আমরা চাচ্ছি এটি আমরা দিব। দেখুন এটি দিলাম।
এখানে আবার 30টি অন্যরকম স্টাইল আছে, অর্থাৎ অনেকগুলি স্টাইলে কিন্তু আপনি আন্ডারলাইন দিতে পারবেন। এখনও যারা এই চ্যানেলটি দেখেন নাই তারা কিন্তু মিস করবেন। সুতরাং যারা দেখেছেন তারা অন্যরা যাতে মিস না করে সেইটি বিবেচনা করে আপনি কিন্তু শেয়ার করবেন। তো ফ্রন্ট গ্রুপে আসলাম, ক্লিক করলাম, দেখুন আন্ডারলাইন যে স্টাইল আছে সেই স্টাইলটার মধ্যে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে কি করব, যেটা আমাদের পছন্দ, ধরুন এটা আমি দিতে চাই, দেখুন এটা আমি দিলাম। কি চমৎকার! আন্ডারলাইনের অনেকগুলি আন্ডারলাইন স্টাইল কিন্তু আমরা শিখে ফেললাম। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।